হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে। আর সবাইকে গুড মর্নিং। দেখো ভোর 4টায় পুরো তোমার দাদাভাই আমাকে তুলে দিচ্ছে। আর এত ভোরে কেউ উঠে বলো তো? আমি তো উঠতে পারি না এত ভোরে। আমাকে পুরো ঘুম ঘুম লাগছে আর ঘুমাতে দিচ্ছিল না। তার মধ্যেই দেখো সকালে কাজটা সেরে দিয়ে একবারে কাজে বেরিয়ে গেলাম। কাজে যেয়ে দেখো বিস্কুট খাচ্ছি, কিচ্ছু খাইনি সকালবেলা। কাজ থেকে প্রায় চলে এসেছি। কাজের থেকে এসে এখন রান্না বসেছি। আর মেঘের ওয়েদারটা একদমই ভালো লাগে, দেখছো কালো কালো মেঘ হয়ে গেছে। আর এদিকে আমি ভাত বসে দিয়েছি। এখন প্রায় 2টো বাজে। এখন ভাত বসাবার রান্না, মানে রান্না করার মানুষ নেই। মানুষ যে এতটা পরিবর্তন হতে পারে, মানে এই সময়টা যদি না আসতো না আমি বুঝতে পারতাম না। কিন্তু মানুষ পরিবর্তন হওয়া ভালো। আমরাও পরিবর্তন হতে পারি, কিন্তু আমরা এরকম বেমানলই যে সময়ের জন্য পরিবর্তন হব। যখন আমার বিপদের সময় বসবো সেই মানুষটার কাছে যে এলে কাঁদবো, এরকম আমরা পরিবর্তন হতে পারি না। সেই জন্য মানুষ পরিবর্তন হোক। সময় সবারই আসে, আমারও ওরও। মানে কি বলবো, পরিস্থিতি এমন জায়গায় আসছে, মানে কিছু বলার নেই। তাই আমি কাজ থেকে আসলাম, কাজ থেকে এসেলি এখন ভাত বসেছি। ডিম এখন দোকান গেছিলাম, ডিম নিয়ে এলাম। ডিম রান্না হবে আজকে। আর মেঘের অবস্থাটা, আর এই যে আমাদের ঘরের পরিস্থিতি দেখো। এখানে নিচে আমি রান্না করি, আর এখানে জল হলে পুরো বৃষ্টিটা এখানে পড়ে যায়। কি করে যে রান্না করবো আমিও জানি না। ভগবানকে বলছি এখন একটু আমার যে রান্নাটা হয়ে যাক, তারপরে বৃষ্টি হোক। তো আমি এখন আর এই দেখো জামা কাপড় তো আমাদের দাদা ভাই আমি সকালে মানে 7টার দিকে কাজে চলে যাই। ঘরে সব মানে মাজা ধোয়া ঝাটপাট দিয়ে জলমল ধরলে তারপরে কাজে চলে যায়। এই দেখো বৃষ্টি পড়তে আরম্ভ করছে, দেখতে পাচ্ছ টুকটুক দেখাচ্ছে বৃষ্টিটা আমার মাথায় পড়ছে। জানি না আজকে রান্না খাবো না খাবো নি জানি নি, খেতেও পারে নাও পারে। আজকে রান্না হলে তো খাবো, নাহলে হতে পারে। তো এরকম তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো আমাকে, যেমন আমি আর একটু বড় হতে পারি, এই ঘরটাকে যেমন অন্যরকম করতে পারি। ঘরের অবস্থা দেখো। আর মানে কোনো সরকার থেকে কোনো মানে ইন্দিরা বিকাশ গীতাঞ্জলি কিছু দেওয়া হয়নি। মানে ঘরের অবস্থা দেখছি, তিরপল ঢাকালিয়ে থাকতে পারছি। 2 দিন পরে যে ঘরটা উড়ে গেলে কোথায় থাকবো জানি না। তাও নিজের থেকে মানে নিজের টাকা পয়সা থেকে, তোমাদের দাদাভাই ইনকাম, আমার ইনকাম থেকে কিছু রাখছি, যে এই ঘরটা কিছু ব্যবস্থা করতে পারি। আর দেখবে ঘরের অবস্থা দেখলে তোমরাও ভাববে, বলবে এরকম ঘরে তোমরা থাকো। এই দেখো দেখো এনে ফেটে ফেটে গেছে। তো কী করবো, সরকার থেকে কিছু দিচ্ছে না। দিলে তো একটু মানে ভাবতাম যে না, আমরা আরও কিছু ওটার সাথে মিশিয়ে একটা ছোট্ট ছোট্ট একটা পাকা ঘর করতাম। স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন ভেঙে গেছে। এখন যা হবে নিজের মেহনত করো, আর সেই মেহনতে ঘর করো। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করলে, তোমাদের ভালোবাসায় আমি যদি পারি, তোমরা ভালোবেসো আমাকে, আশীর্বাদ করো, যেমন আমিও আর একটু বড় কিছু করতে পারি। তো গাইস, এই নারকেলটা অনেক দিন আগে আনা, মানে অনেক দিন মানে 2 দিন আগে নিয়ে এসেছিলাম। তো খাবো বলে, তো খুবই খাওয়ার ইচ্ছে করছিলো। ভাবছিলাম তোমার দাদাভাই আসলে ফাটাবো, কিন্তু না, আমার সেই লোভ, আমার ধৈর্য নেই। আর এখন দেখো ফাটিয়ে দিয়েছি পুরো জলটা আমি খাই না। অনেকে নারকেল জল খায়, তোমাদের দাদাভাই থাকলে হয়তো খেত, কিন্তু তোমাদের দাদাভাই এখন নেই। আমি এখন আমার মানে লোভ আটকাচ্ছি না। মানুষের এত খাওয়ার প্রতি, বাস্তবে আমার এইসব নারকেল, আম, তারপরে হচ্ছে কলা, এসবের মধ্যে লোভ আটকায়নি। যখন যেটা পাই তখন সেটা খাই। কিন্তু নারকেলটা আগের মতন না, স্বাদ নেই। যে নারকেলটা মিষ্টি ছিল সেরকম না। কিন্তু আমি তো খাবো, মিষ্টি হোক না, টাকা দিয়ে কিনেছি। এই ছোট্টো নারকেলটা 35 টাকা নিয়েছে গাইস, 35 টাকা। তো আমি 35 টাকাটা আমি নষ্ট দিব নি। তো যেহেতু কিনেছি সেই জন্য আমি খেতেও বসেছি। কিন্তু আগের নারকেলগুলো মানে নারকেল কি সময় মানে মিষ্টি লাগে। আর দেখো বাটির জল, আমি নারকেল জল গন্ধ শুঁকছি। আমি তো এমনিতে খাই না, তো গন্ধ শুকে নিলাম এখানে। তো যাই হোক, নারকেলটা পুরো খাওয়া হলো। আর এখানে আমাদের মানে বিকাল হয়ে গেছে, বিকাল 5:30 বাজে। তোমাদের দাদাভাই এখনও আছে, মানে আজকে প্রচুর দেরি হচ্ছে, লেট হচ্ছে। সেই জন্য আমরা দুজন এখানে ইটগাদায় আমাদের ইট নেওয়া হয়ে গেছে। তো ইটগাদায় যে আমরা দুজন মস্তানি করছিল। আমার পুচু তো সবসময় আমার সাথে লাগে, দেখো কেমন করে আমাকে মেরে দিবে জন্য চেষ্টা করছে। বাবারে ওর গায়ে যার জোর, ওকে দেখাচ্ছে দেখো। তো আমরা খেলছিলাম, একটু মস্তানি করছিলাম, আর এই ইটগাদায় বসেছিলাম। ইটটা আমাদের নেওয়া হয়েছে, সাইডে গাছ। আর ওকে বলছিলাম হাই কর। তো একটু লাফানো দেখাচ্ছিল যে লাফাতে পারে কেমন, ব্যাঙের মতন লাফাচ্ছে গাইস। দেখো পুরো ব্যাঙের নকল করছে, বলছে আমি নাকি ব্যাঙের মতন লাফাতে পারি। তো এখানে ওকে বলছি হাই কর রে। আর দেখো
সাপের মতন হাই করছে, আমি ওকে রাগাচ্ছিলাম একটু। তো চলো, তোমাদের দাদাভাই আসলো, এখানে দেখো লজ্জা করছে, বলছে আমাকে ভিডিও লিস না, আমি জাম খাচ্ছি। তো জাম খাস আর যাই খাস, আমি তো ভিডিওই নেব, কোনো কথাই না। আর জামটা দেখো কত সুন্দর মানে শুকনো মরিচ দিয়ে মানে ছানেছি, তো হেভি লাগছে, টেস্টটা হেভি। অতদিন পরে এই ফার্স্ট টাইম না, দুবার এই জামটা মানে আনা হলো, জাম নিয়ে এলাম। আর পুরো সন্ধ্যা হয়ে গেছে এখন। সন্ধ্যায় দেখো একটা বদমাস ছেলে, সে তখন বদমাস করছিল, এখনও চিকচিকা দিয়ে এত খেয়েও তাও মানে চিকচিকা খাবে, মানে বদমাস, এক নম্বর বদমাস। আর দেখো আমি এখানে শুয়েছিলাম, আমাকে মানে টর্চার করে ওখান থেকে উঠালো, আর দেখো নিজে গোড়াগোল কাছে আমার বালিশের উপরে, আবার এইদিকে সেই দিকে, মানে এতটা বদমাস। আর আজকে ওর মা বাবারা নেই, ওরা বীজ ফেলতে গেছে, মানে ওরা ধান লাগাবে, ধানের বীজ ফেলতে গেছে। তো আমার কাছে আছে এই পুচুটা, আর পুচুর জন্য সবাই লাইক করবে আর কমেন্ট করবে। দেখো আজকেও একটা কাঁঠাল ভাঙা আছে, এই কাঁঠালটা মানে ছিল, পাকা ছিল নি বলে আমরা এটা ভাঙিনি, আজকে পেকে গেছে। তো দেখো এটাই পোস্ট মানে মারাত্মক। আর টেস্ট কেমন বলো? সেই লেবে। এটা মনে হচ্ছে দেখে, কালারটা শুধু দেখো, কালারটা সেই আগের জনটা ভেঙেছিল না, সেটা একটু সাদা সাদা, এটা হলুদ হলুদ টক টক করছে, ভালো লাগছে এটা। হুম।